সোহান তো অনেকবার বাইরে গেছে, অনেকটা ব্যবস্থা নিতে হবে। বারবার মানে বার বাড়লে পাও কেটে দিমু। বিলাল ধৈর্য ধর, আসবে। দিন আর কিছু নয় ভাই, দিন আমগুই। ঠিক কথা কইছে ভাই। হ্যাঁ মেয়ে ঠিক আসো। কি? নাম কি তোমার? শ্রাদ। নুসরাত। এত আস্তে কথা বলো কেন? যাই হোক, ভুল বুঝো না, সেদিনকার মারামারির জন্য ফিনিক্সের লোকজন এই এলাকায় ড্রাগসের ব্যবসা করতে আসছিল, তাই বাধা দিছিলাম। আসলে এই এলাকাটা এমনই, এখানে পুলিশে বলে কোনো কিছু হয় না, যা বলার সব আমারই বলতে হবে, বুঝছো? জি। বাসা কই তোমার? এদিকেই। যাও তাইলে, এরপর যদি কোনো সমস্যা হয় জানাবা। বিলাল। জি ভাই। ওর লেগে একটা অটোর ব্যবস্থা কর। হ্যাঁ অটো। ভাবি যান যান। এই ভাবি কিন্তু ভাড়া নিস না। ফাইজলামি করস? তাই আমি তোমার চিনি না ভাই, আমি জানি না তোমার মনে কি আছে। আমার কলিজাটা পোড়া জানতো মরা কি করে বাইসা কি আমি তোরে সারা কলিজাটা পোড়ায় আমি একটা জানতো কি মনে করেন আপনি নিজেকে? সাহস আপনি আমার গায়ে হাত দেন, আর পিছু করে ডিস্টার্ব কেন করেন? অনেক বড় মাস্টার আপনি। সবাই আপনাকে ভয় পেতে পারে, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। খবরদার আপনি আর আমার পিছু করবেন না। কি রে শোন, কি করলি তুই? এটা কোনো কাজ করলি? কিছু বকাটে ছেলেরা তোকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল, আর আলী ভাই এসে তো তোকে তাদের থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তুই তাকে চিনিস? সে যে তোকে কিছু বলে নাই এটাই তো অনেক। তুই জানিস কিছুদিন আগে কয়েকটা বকাটে ছেলে আমাকে ডেইলি ডিস্টার্ব করতো, দেন আলী ভাইকে বলার পর আলী ভাই তাদেরকে এমন কেলানি দিয়েছে, তারপর তারা সাহসী পায় না আমাকে ডিস্টার্ব করার। আরে ডিস্টার্ব তো বাদই দে, আমার দিকে চোখ তুলে তাকানোর সাহসী তো পায় না। আর তুই না জেনে না বুঝে তার গায়ে হাত তুললি, কাজটা তুই একদমই ঠিক করলি না দোস্ত।